ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 200 পেজের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করাবো। আর পার্ট 2তে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। এই অঙ্কগুলো করার সময় তোমরা মনে রাখবে যে তোমাকে যে রাশির মানটা বের করতে বলবে সেই রাশিটা তোমরা সবসময় ডান দিকে লিখবে। এখানে লক্ষ্য করো, এখানে বলেছে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, তার মানে এখানে আমাকে বের করতে হবে মাছের ওজন। তাই মাছের ওজনটা আমি কোন দিকে লিখব? একবারে ডান দিকে। যেহেতু এখানে মাছের ওজন বের করতে বলেছে তাই মাছের ওজনটা ডান দিকে লিখব। মাছের ওজন, মাছের ওজনটা এখানে গ্রামে রয়েছে তাই ব্র্যাকেটে লিখব গ্রাম। আর ডান দিকে লিখব দাম, আর ব্র্যাকেটে লিখব টাকা। তো দেখো, 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম ওজনের মাছ। তাহলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? এখানে এখানে মাছের দাম, এখানে মাছের দাম লিখি। মাছের দাম ও মাছের ওজন পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তো দেখো কেন সরল সম্পর্কে আছে, এখানে টাকা বেশি মাছও বেশি, আর টাকা কম হলে মাছও কম। তো যখন একটা বাড়বে তো অপরটাও বাড়বে, আর একটা কমবে তা অপরটাও কমবে। দেখো তুমি যদি 80 টাকার মাছ কেনো, তাহলে তুমি যে পরিমাণ মাছটা পাবে 20 টাকায় কিন্তু তুমি সেই পরিমাণ মাছ পাবে না। তো এখানে টাকা কম, মাছও কম পাবে, আর এখানে টাকা বেশি হলে মাছও বেশি পাবে। তো যখন একটা বাড়বে তো অপরটাও বাড়বে, আর একটা কমবে তা অপরটাও কমবে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায়, তো দেখো 80 টাকায় 2000 গ্রাম মাছ পাওয়া গেলে 1 টাকায় কম পাওয়া যাবে। তো কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে যে সংখ্যাটার নিচে 1 বসাবো সেই সংখ্যাটার নিচে বসবে। এভাবে উপর নিচে লেখা মানে ভাগ হিসাবে লেখা। এবার 20 টাকায় পাওয়া যায়, তুমি 1 টাকায় যদি কম মাছ পাও তাহলে তুমি কি 20 টাকায় বেশি মাছ পাবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হবে মানে উপরে বসবে, আর নিচে 80 গ্রাম মাছ। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, 2 অক্ষ 2, 4 দুগুণ 8। এবার 4 দিয়ে 2000কে কাটবো, 4 5 কত হবে? 20, আর শূন্য কটা থাকলো? দুটো বসায় দাও। তাহলে কত পেলাম? এখানে 500 আর এখানে 1, তাহলে 500 গ্রাম মাছ। 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। 2 নম্বর অঙ্কটা কি আছে, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত? এখানে টাকা আছে আর এখানে আমাকে বের করতে হবে পয়সা। তো যখন একটা টাকা থাকবে আর আমাকে উত্তরটা পয়সায় বের করতে বলবে, তখন আমাকে কি করতে হবে? প্রথমে টাকাকে পয়সায় আনতে হবে। তো দেখো কিভাবে অঙ্কটা করব। তো আমার কাছে কি জানতে চেয়েছে, যে 4টা লজেন্স কিনলে কত পয়সা দিত। তাহলে এইদিকে লিখব দাম, আর ব্র্যাকেটে লিখব পয়সা, আর এইদিকে লিখব লজেন্স,
আর ব্র্যাকেটে লিখব টি। 10টি লজেন্স 5 টাকা, তাহলে 10টি লজেন্স কত? 5 টাকা। তো এই টাকাকে পয়সায় আনার জন্য কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 500 পয়সা। 10টি লজেন্স 500 পয়সা, তাহলে 4টি লজেন্স কত পয়সা সেটা আমাকে বের করতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে লজেন্স বেশি হলে টাকাটাও বেশি লাগবে, আর লজেন্স কম হলে টাকাটাও কম লাগবে। যখন একটা বাড়লো তো অপরটাও বাড়লো, একটা কমলো তো অপরটাও কমলো। কি বাড়লো? লজেন্স যদি তুমি বাড়াও তোমার খরচটা বাড়বে, টাকাটা বেশি লাগবে। আর লজেন্স যদি তুমি কম নাও তাহলে তোমার কি? টাকাটাও কম লাগবে। দেখো, একটা কমছে তো অপরটাও কমছে, একটা বাড়ছে তো অপরটাও বাড়ছে। তো যখন একটা বাড়বে অপরটাও বাড়বে, একটা কমবে অপরটাও কমবে, তখন তাদের মধ্যে পরস্পর কি সম্পর্ক থাকে? সরল সম্পর্ক থাকে। এখানে লজেন্স ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে। দশটি লজেন্সের দাম 500 পয়সা। একটি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম কম হবে। যদি কম হয় তাহলে কি হবে? ভাগ হবে, অর্থাৎ যে সংখ্যার নিচে 1 বসাবো সেই সংখ্যাটা এদিকে নিচে বসবে, এত পয়সা। এবার 4টি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম যদি কম হয় তাহলে 4টা লজেন্সের দাম কি? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হবে মানে উপরে গিয়ে বসবে, এত পয়সা। এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে 1 দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি সেই সংখ্যাই হবে, তাই না? তাহলে 50 আর 4 গুণ করলে কত হবে? 200। আর নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই। সুতরাং 4টি লজেন্সের দাম 200 পয়সা। 3 নম্বর অঙ্কটা কি আছে? রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? আমাকে কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে। তাই সময় আমি ডান দিকে রাখবো, আর বাঁ দিকে রাখবো দূরত্ব, আর ব্র্যাকেটে কিমি। ডান দিকে রাখবো সময়, এখানে সময় কিসে রয়েছে? মিনিটে আছে, তাই ব্র্যাকেটে লিখব মিনিট। আর এইদিকে লিখব দূরত্ব, দূরত্বটা কিমিতে আছে, তাই ব্র্যাকেটে লিখব কিমি। 24 কিমি যায় 240 মিনিটে, তাহলে 10 কিমি যেতে ওর কত সময় লাগবে? তো দেখো, এখানে দূরত্ব বেশি, সময়ও বেশি লাগবে, আর দূরত্ব কম হলে সময়ও কম লাগবে। একটা বেশি হলে অপরটাও বেশি হচ্ছে, একটা কম হলে অপরটাও কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে? দূরত্ব আর সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে। তো লিখতে পারি এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। চব্বিশ কিমি পথ যায় 240 মিনিটে। 1 কিমি পথ যায়, 24 কিমি পথ যেতে যদি 240 মিনিট সময় লাগে তাহলে 1 কিমি পথ যেতে সময় কম লাগবে। যদি সময় কম লাগে তাহলে কী হবে? ভাগ হবে। যে সংখ্যার নিচে 1 বসাবো সেই সংখ্যাটা এভাবে নিচে বসবে। এবার 10 কিমি পথ যায়, তো 1 কিমি পথের জায়গায় যদি সে 10 কিমি পথ যায় তাহলে কি? এখানে পথটা বাড়লো, অর্থাৎ দূরত্বটা বাড়লো, তাহলে কি? সময়টাও বাড়বে, তাই কি হবে? গুণ হবে। কে গুণ হবে?
একের নিচে যে সংখ্যাটা বসালাম সেই সংখ্যাটা গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে মিনিটে। এবার 24 দিয়ে 240কে যদি আমরা কাটি তাহলে লক্ষ্য করো শূন্যটাকে বাদ দাও, এখানে 24 এখানে 24, তাহলে 24 কো 24, 24 24 কেটে গেল, আর এখানে শূন্যটা থাকলো, দাও বসায়, বুঝতে পারলে? তাহলে 24কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 240। যদি কোথাও শূন্য থাকে সেই শূন্যটা মনে মনে সাইড করে রেখে দিয়ে ভাগ করবে, তারপর শূন্যটা বসায় দেবে, তাহলে কি হবে? ভাগটা খুব সহজে খুব তাড়াতাড়ি হবে। তো নিচে 24 কো 24, 2 24, 10 24-এ 240, তাহলে 10 10-এ কত হচ্ছে? 100। এবার নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, কেন? কারণ 1 দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কি হবে? সেই সংখ্যাটাই তো হবে, তাই না? 4 নম্বর অঙ্কটা দেখো, 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? এখানে আমাকে কি বের করতে হবে? কাগজ। কাগজের পৃষ্ঠা, আর এদিকে লিখব দিস্তার সংখ্যা। তো দেখো 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? এখানে দিস্তা কম কাগজও কম, আর দিস্তা বেশি হলে কাগজও বেশি হবে, তাই তো? তো কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। এখানে দিস্তার সংখ্যা ও কাগজের পৃষ্ঠা পরস্পর সরল সম্পর্কে আছে। চার দিস্তায় কাগজ আছে 96 পৃষ্ঠা, এক দিস্তায় কাগজ আছে, তাহলে এক দিস্তায় কাগজ কম থাকবে, কম হলে ভাগ হবে, যে সংখ্যার নিচে 1 বসবে সে ভাগ হবে। এবার 9 দিস্তায়, তাহলে 9 দিস্তায় কাগজ কি বেশি থাকবে, তাই গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে, আর নিচে 4 পৃষ্ঠা। এবার 4 দিয়ে যদি তোমরা 96কে ভাগ করো তাহলে কত হবে? 4 2 8, থাকছে কত? 1 আর 6 16, 4 4 16। তো তোমরা ডাইরেক্ট ভাগ করতে না পারলে তোমরা রাফে ভাগ করবে। এবার গুণ করলে কত হবে? 4 লং 36-এর 6, হাতে 3, 9 2 18 আর 3 21, 216 পৃষ্ঠা। 9 দিস্তায় 216 পৃষ্ঠা কাগজ থাকবে। তৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? মানে 160 টাকায় যদি 4000 গ্রাম চাল পাওয়া যায় তাহলে 100 টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে সেটা বের করতে হবে। আমাকে কি বের করতে বলছে? চালের পরিমাণ। তো যেটা বের করতে বলবে সেটা একবারে ডান দিকে লিখব, চালের পরিমাণ। চালের পরিমাণ কি আছে? গ্রামে আছে, এখানে গ্রাম লিখে দিই। আর এখানে চালের দাম, চালের দাম, চালের দামটা টাকায় আছে, এখানে টাকায় লিখে দিই। 160 টাকায় 4000 গ্রাম চাল পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত গ্রাম ওজনের চাল পাওয়া যাবে?
এখানে টাকা বেশি চালও বেশি পাওয়া যাবে, আর টাকা কম হলে কি চালও কম পাওয়া যাবে। একটা কমলে অপরটা কমছে, একটা বাড়লে অপরটা বাড়ছে। তাহলে চালের দাম ও চালের পরিমাণ তারা পরস্পর কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। এখানে চালের দাম ও চালের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। $160 পাওয়া যায় 4000 গ্রাম চাল। 1 টাকায় পাওয়া যায়, 1 টাকায় চাল কম পাওয়া যাবে, তাই কী হবে? ভাগ হবে। যে সংখ্যার নিচে 1 বসাবো সেটা ভাগ হবে, মানে নিচে বসবে। এবার 100 টাকায় পাওয়া যায়, 100 টাকায় চাল বেশি পাওয়া যাবে। 1 টাকায় যদি চাল কম পাওয়া যায় তাহলে 100 টাকায় চাল বেশি পাওয়া যাবে। যেহেতু বেশি পাওয়া যাবে তাই গুণ হবে, উপরে গিয়ে বসবে, আর নিচে 160 যা আছে তাই, এত গ্রাম চাল। এই শূন্য আর এই শূন্য কেটে দিই। তারপর 2 দিয়ে 5 দুগুণা 10 আর 8 দুগুণা 16। এবার 8 দিয়ে 4000কে কাটবো। তো প্রথমে 40কে কাটি, 5 8 40। তারপর এখানে শূন্য কয়টা আছে? 2টা, বসায় দাও 2টা শূন্য, আর নিচের 8 কেটে দাও। তাহলে উপরে থাকলো 500 আর 5। উপরের সংখ্যা কিন্তু তোমরা কাটবে না, উপরে উপরে গুণ করতে হয়, বুঝতে পারলে? তো এটা কত হবে? 2500 গ্রাম চাল। সুতরাং 100 টাকায় 2500 গ্রাম চাল পাওয়া যাবে।